নমস্কার বন্ধুরা, আমি অন্তরা। চলো শিখিতে তোমাদের স্বাগতম। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটির প্রত্যেকটি লাইন ধরে সম্পূর্ণ গল্পটি আলোচনা করব। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথে থেকো। শুরুতেই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নেব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 খ্রিস্টাব্দের উত্তর 24 পরগনায় কাঁঠালপাড়ায়। তিনি বাংলা সাহিত্যের এক অন্যতম প্রধান ঔপন্যাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম পুরোধা বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা তিনি এবং তার কিছু বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের হুইল, আনন্দমঠ প্রভৃতি। আর তার মৃত্যু 1894 খ্রিস্টাব্দে। তো চলো আমরা মূল পাঠ্যতে ফিরে যাই এবং গল্পটির প্রত্যেকটি লাইন ধরে আমরা সম্পূর্ণ গল্পটি আলোচনা করব। এবং গল্পটি শুরু করার আগেই এই যে রাধারানী গল্পটি, যে তার উৎসটা সম্পর্কে জেনে নেব। রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে এই পাঠ্যটি অংশগ্রহণ করা হয়েছে, মানে মূল উপন্যাসের প্রথম অংশটি তোমাদের পাঠ্যে রয়েছে। আমাদের সেটুকুনি আজকে আমরা পড়ব। আর যদি কেউ রাধারানীর পুরো উপন্যাসটি শুনতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য পাঠ করব, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শুরু করি। রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মহেশে রথ দেখিতে গিয়াছিল। তো এখানে প্রথমে আমরা রাধারানী নামে একটি মেয়ের নাম পেলাম, যে সে কোথায় গেছিল না মহেশে রথ দেখিতে গিয়েছিল। মহেশের রথ হয় হুগলি জেলার রিষড়া ও শ্রীরামপুরের মধ্যবর্তী একটি স্থান। এখানকার জগন্নাথ মন্দির এবং রথযাত্রা অত্যন্ত প্রসিদ্ধ। বহুকাল ধরে এখানে রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা বসে। তো সেখানেই রাধারানী মহেশের রথ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ রাধারানীর বয়স তখনও 11 অর্থাৎ 11 হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তাহাদিগের অবস্থা বলতে বোঝানো হয়েছে তাদের যে সম্পত্তি বা আগের পরিস্থিতি, তাদের টাকা পয়সা আগে বেশ ভালোই ছিল। তারা বড় মানুষের মেয়ে, মানে তারা বড় ঘরের মেয়ে। কিন্তু তাহার পিতা নাই, অর্থাৎ তাহার পিতা মারা গেছে। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটা মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। অর্থাৎ তার মায়ের সাথে একজন জ্ঞাতি বলতে আমরা বুঝি মানে একই আদিপুরুষের বংশধর, মানে বংশেরই কোনো একজনের সাথে, রাধারানীদের বংশের কোনো একজনের সাথে তার মায়ের মোকদ্দমা অর্থাৎ মামলা হয়। কোথায় হয়? সেটা হাইকোর্টে হয়। হাইকোর্ট অর্থাৎ উচ্চ আদালত। সেখানে কি হয়? একটা মোকদ্দমা হয়, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। যেই মামলাটা হয়েছিল সেটাতে তার মা অর্থাৎ রাধারানীর মা সেই মামলাটা হেরে গেছিলেন। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। যখনই তারা সেই মামলা থেকে মানে হেরে গেছে, তখন যে জ্ঞাতি মানে যে তাদের বিরুদ্ধে মামলা জারি করেছিলেন, তারা তাকে ভদ্রাসন অর্থাৎ ভিটে মাটি, মানে তাদের বাড়ি ছাড়া করেছে। অর্থাৎ রাধারানীরা যেই বাড়িতে থাকতো সেই
ভিটেমাটি তাদেরকে ছাড়া করেছে, হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি, অর্থাৎ তাদের 10 লক্ষ টাকার সম্পত্তি ছিল। ডিক্রিদার সকল লইল, তাদের যত সম্পত্তি ছিল সব সেই ডিক্রিদার, সেই যে জ্ঞাতি যে তাদের বিরুদ্ধে মামলা করেছিল, সেই সব টাকা পয়সা নিয়ে তাদেরকে ভিটেমাটি ছাড়া করল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। অর্থাৎ যখন আদালতে মামলা করা হয় সেই বাবদ কিছু টাকা দিতে হয় এবং তার মা সেই টাকাই দিয়েছিলেন, এবং এই মামলা লড়তে লড়তে তার পেছনেই যে টাকা গেছে তা সব তার সেই মামলার পেছনেই সব খরচ হয়ে গেছে। তাই বলা হচ্ছে খরচা আর ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মতো অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটা আপিল করিল। তো রাধারানীর মা তাও হাল ছাড়েনি, সে শেষ চেষ্টা করতে চেয়েছিল। তার জন্য সে প্রিভি কাউন্সিল, অর্থাৎ যখন তারা হাইকোর্টে মামলাটি হেরে গেল তখন প্রিভি কাউন্সিলে তারা আবার একটি মামলা করেছে। প্রিভি কাউন্সিল অর্থাৎ যদি কোনো উচ্চ আদালতে যদি তুমি সেই মামলাতে বা সেই আদালতের যে রায় দিয়েছে সেটাতে যদি তুমি খুশি না হও, তাহলে প্রিভি কাউন্সিলে গিয়ে তুমি আবার পুনর্বিচারের জন্য আবেদন করতে পারো। তো সেই জায়গাতে গিয়ে রাধারানীর মা আবার মামলা দায়ের করেছিল। কিন্তু তাতে কি হয়েছিল, তার আহারের সংস্থান আর রহিল না। অর্থাৎ তার আহারের সংস্থান মানে তখন যেহেতু সে কি করেছিল, অলঙ্কার আদি বিক্রয় করিয়া, মানে যত গয়না ছিল সব বিক্রি করে সে এই প্রিভি কাউন্সিলে আপিল করেছিল, তার জন্য তার আহার আদির সংস্থান মানে খাবারের জন্য তাদের কাছে আর কিছু রইল না। অর্থাৎ যা তাদের কাছে টাকা পয়সা গয়নাকাটি ছিল সব ওই মামলার পেছনেই চলে গেছে। বিধবা একটি কুটিরে আশ্রয় লইল, কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। তো বিধবা অর্থাৎ রাধারানীর মা একটি কুটিরে, একটি কুঁড়ে ঘরে আশ্রয় নিয়ে সেখানে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করত, মানে প্রতিদিন পরিশ্রম করে তারা দিন যাপন করত। রাধারানীর বিবাহও দিতে পারিল না, রাধারানীর বিয়েও দিতে পারেনি তার মা। অর্থাৎ সেই সময়ে মেয়েদের অনেক ছোট বয়সেই বিয়ে হয়ে যেত, তাই এখানে বিয়ের প্রসঙ্গটি এসেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, অর্থাৎ তার মা অসুস্থ হইয়া পড়িল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। সে যেভাবে পরিশ্রম করে দিনপাত করত, তারা যে পরিশ্রম করিয়া প্রতিদিন তারা রোজগার করত, সেটাও বন্ধ হয়ে গেল, কারণ তার মা অসুস্থ হয়ে পড়েছে। এখন কে তাদের বাড়ির জন্য সঞ্চয় করবে বা ইনকাম করবে? সুতরাং আর আহার চলে না, সুতরাং খাওয়ারও নেই, মাতা রুগনা, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। তার মা যেহেতু কাজ করতে পারছে না, তার জন্য তাদেরকে উপোস করিয়াই দিন অতিবাহিত করতে হইল। রাধারানী জুটিল না বলিয়া উপবাস, রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, অর্থাৎ রাধারানীর খাবার জুটিল না বলে তার উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথায়? অর্থাৎ রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, মানে তার মায়ের অসুখটা যেন একটু বেশিই হলো, এবং পথ্য অর্থাৎ তার মায়ের ওষুধের প্রয়োজন, কিন্তু পথ্য কোথায় পাবে? কিন্তু ওষুধ কোথায় পাবে? কি দিবে? অর্থাৎ কে দেবে সেই পথ্য? কারণ পথ্য কিনতে গেলে তো টাকা লাগবে, কিন্তু তাদের কাছে তো টাকা নেই। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। তখন রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো ফুল তুলল, বনফুল তুলিয়া তার মালা গাঁথল। বনফুল হচ্ছে বনেরই একটি ফুল, মানে যেটা জ্ঞাত গোত্রহীন সহজলভ্য ফুল, মানে এটা একটা বনের তুচ্ছ ফুল বলা যেতে পারে। সেই ফুলের মালা রাধারানী গাঁথল, এবং
সে মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। সে ভাবল যে এই এই ফুল বিক্রি করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে মায়ের জন্য আমি ওষুধ কিনে নিয়ে যাব। সেই ভেবে সে মালাগুলি গাঁথল। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতে বড় বৃষ্টি আরম্ভ হইল। কিন্তু যখন রথের টান পুরো সম্পূর্ণ হলো না, অর্ধেক রথের টান হইতে না হইতে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। তো যখন বৃষ্টি হচ্ছে তখন লোক সকল ভাঙিয়া গেল মানে কি, যে রথের মেলা ছিল সব ভেঙে গেল, মানে যে যার বাড়িতে চলে যেতে লাগলো বৃষ্টি দেখিয়া। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। সে ভেবেছিল যে যদি বৃষ্টি থামে আবার হয়তো লোক আসবে, কিন্তু বৃষ্টিও থামিল না আর লোকও আসিল না। বাধ্য হয়ে রাধারানীকে কাঁদিতে কাঁদিতেই বাড়িতে ফিরতে হইল। অন্ধকার, পথ কর্দময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। অর্থাৎ কর্দময় মানে কাদা, পথে কাদা আছে এবং মানে পিচ্ছিল অর্থাৎ স্লিপ হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছে। সেখানে মুষলধারে মানে শ্রাবণের ধারা, মানে তখনও বৃষ্টি মুষলধারে চলছে। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। অর্থাৎ মাতার অন্নাভাব মানে মাতার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে তখনও রাধারানীর চক্ষু মানে চোখ থেকে বাড়ি বর্ষণ অর্থাৎ জল বর্ষণ হচ্ছে, মানে সে কাঁদছে। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। সে কাঁদতে কাঁদতে সে ওই অন্ধকার পিচ্ছিল রাস্তায় পড়ে যাচ্ছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, কাঁদছিল, আবার পড়ে যাচ্ছিল, আবার সে উঠছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অলোকা বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। অর্থাৎ 2 গণ্ড বিলম্বী অর্থাৎ গলা পর্যন্ত বিস্তৃত ঘন কৃষ্ণ মানে কালো আর এবং ঘন অলকাবলী মানে চুল বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়ছে, মানে জলগুলো কবরী মানে খোপা, তার চুল বেয়ে বেয়ে, তার ঘন কৃষ্ণ চুল বেয়ে বেয়ে, তার খোপা বেয়ে বেয়ে বৃষ্টির জলগুলো পড়ছিল, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তদাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। তখনও রাধারানী সেই মালাগুলো বুকের মধ্যে ধরে রেখেছিল, সে ফেলে দেয়নি। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ হঠাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। রাধারানী তখনও আস্তে আস্তে কান্না করছিল এবং যখন কেউ তার পেছনে এসে পড়িল তখন রাধারানী হঠাৎ করে উচ্চস্বরে কেঁদে উঠল, মানে জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? যে এসেছিল পেছনে সে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে কাঁদছ? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল না। রাধারানী বুঝতে পারল যে এটি একটি পুরুষ মানুষের গলার স্বর, কিন্তু রাধারানী তখনও রোদন অর্থাৎ কান্না বন্ধ করল না। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। মানে রাধারানী তাকে চিনত না, কিন্তু তার গলার স্বর শুনে রাধারানী বুঝতে পেরেছিল যে লোকটি বড় দয়ালু হতে পারে। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারল, মানে সে তো ছোট, তাই তার বুদ্ধিটাকেও ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে, মানে ছোট বুদ্ধিটা এটুকুনি বুঝতে পারলো যে লোকটা দয়ালু হতে পারে। রাধারানী রোধন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। বলল, আমি একজন দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, আমার শুধু মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলল, আমি হ্রদ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব, চলো। কোন পাড়ায় তোমার বাড়ি? তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি।
বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়ে যাইবে। সেই পুরুষটি তাকে বলল যে তোমার বাড়ি আমি তোমাকে পৌঁছে দেব, এত রাস্তা পিছল বা তুমি পড়ে যেতে পারো, তাই জন্য তাকে বলল। এরূপ সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই, অর্থাৎ আন্দাজ করতে পারেনি যে রাধারানী মানে কত বছরের মেয়ে, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা, অর্থাৎ সে বড্ড ছোট মেয়ে, এটুকুনি সেই পুরুষ লোকটি বুঝতে পেরেছিল। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। যখন রাধারানীর হাতটি সেই পুরুষ লোকটি ধরিল, তখন সে হস্ত মানে হাতের স্পর্শে সেই লোকটি বুঝতে পারল যে এটি তো একটি বড় বালিকার হাত। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? রাধারানী বলল, 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী বলল, রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখিতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল, অর্থাৎ সব কথাগুলোই সে তাকে বলে ফেলল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রি হয় নাই, এখনো বালিকা হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, অর্থাৎ সেই লোকটি তার কথা শুনে বলল, আমিও না 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনতে পারিনি, তুমি মালা বেচো তো আমি কিনি। তো রাধারানী আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নইলে আমার মা খেতে পাবে না, তা নেই। তা রাধারানী একবার ভাবল যে যে আমাকে এত এত ভালোবেসে আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে, এবং সে আমার কাছ থেকে একটা মালা কিনছে, আর আমি তার থেকে দাম অর্থাৎ টাকা কিভাবে নেব, অর্থাৎ সে তো আমাকে সাহায্য করছে। কিন্তু আবার রাধারানীর সঙ্গে সঙ্গে এটাও ভাবছে যে না যদি নিই তাহলে আমার মা খেতেই তো পাবে না, না তা নিই। তখন রাধারানী টাকাটা নিল। এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল। সমবিবাহারী অর্থাৎ তার সঙ্গে যে রয়েছে তাকে বোঝানো হয়েছে। সমবিবাহারী বলল মানে তখন সেই লোকটি বলল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে। তো যখন রাধারানী হাতে টাকাটি দিল, তখন রাধারানীর সন্দেহ হলো যে তুমি কি আমাকে পয়সা দিয়েছো নাকি টাকা দিয়েছো? এ যে বড় বড় ঠেকছে, মানে এ তো বড় বড় লাগছে আমার হাতে নিয়ে আমি দেখলাম। ডবল পয়সা, দেখছো না দুইটা বই দিই নাই, বলছে এটা ডবল পয়সা মানে 2 পয়সা। কিন্তু রাধারানীর পয়সা দুটি হাতে নেয়া মাত্রই তার মনে হয়েছে যে এটা যেন পয়সা নয়, সে আমাকে যে তাকে টাকাটা দিয়েছে যেন টাকা মনে হয়েছে। তাই জন্য যে লোকটি তাকে দিয়েছে সে বলছে যে আমি তোমাকে 2 টাকা ছাড়া তো দিইনি, ওটা দেখছো না তুমি পয়সা? তো রাধারানী বলছে, তা এ যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? তো বলছে এ কেন তাহলে অন্ধকারে তো চকচক করছে, তুমি আমাকে ভুলে টাকা দিয়ে দাওনি তো? না, নূতন কলের পয়সা তাই চকচক করছে। তখন লোকটি বলছে, না এটা তো নতুন নতুন কলের পয়সা, তাই জন্য চকচক করছে। তা রাধারানী, তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব। তখন রাধারানী বলছে, যদি আমি ঘরে গিয়ে দেখি প্রদীপ জেলে যে এটা পয়সা নয় বা এটা পয়সা নয়, তখন আমি কিন্তু ফিরাইয়া দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হবে, তুমি কিন্তু সেখানে গিয়ে একটু অপেক্ষা করবে, মানে ততক্ষণ রাধারানী সেটা দেখে আসবে যেটা টাকা না পয়সা, যদি টাকা হয় সেটা ফেরত দিয়ে দেবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালাইয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি,
তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। আঁচলটা নিংড়ে পরিব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। তো তখন সেই তার সাথে থাকা লোকটি তাকে বলল যে তুমি শিগগির গিয়ে ভিজা কাপড় ছাড়ো, তারপরে তুমি প্রদীপ জ্বালিও। তো রাধারানী বলল যে আমার আর কাপড় নেই, আমার মাত্র একটা কাপড়, আমার এরকমই থাকা আমার অভ্যাস আছে, আমার ব্যায়ামও হয় না, মানে আমার অসুখ হয় না। আমি আমার আঁচলটা একটু নিংড়ে নেব, অর্থাৎ নিংড়ে জল বের করে নিয়ে আবার সেটাকে পরে নেব। আচ্ছা, মানে লোকটি বলল আচ্ছা। ঘরে তৈল ছিল না, ঘরে তেলও ছিল না রাধারানী, সুতরাং চালের খড় মানে বিচুলি, চালে বিচুলি দিয়ে ছাওয়া হতো আগে। তো সেই চালের খড় মানে বিচুলি চকমকি ঠুকিয়া, চকমকি অর্থাৎ পাথরে পাথরে ঘষা লেগে যে আগুন জ্বালানো যায়, সেই চকমকি, তাকে চকমকি বলা হয়। সে আগুন জ্বালিতে হইল, আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল, অর্থাৎ আগুন জ্বলতে জ্বলতে জ্বালাতে জ্বালাতে একটু বিলম্ব, অর্থাৎ দেরি হয়ে গেল। আলো জ্বালাইয়া রাধারানী দেখল টাকা বটে, পয়সা নহে। লোকটি তাকে টাকাই দিয়েছে, পয়সা দেয়নি। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়েছে সে নাই, সে চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিল, অর্থাৎ মন খারাপ করে বিষণ্ণ বদনে, মানে মুখটা মন খারাপের মতো মুখ করে তার মাকে সব কথা বলল। সকাতরে বলিল, মা এখন কি হবে? তখন সে তার মাকে বলল, মা এখন কি হবে, কারণ সে তো পয়সা না, সে টাকা দিয়েছে। মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তখন তার মা বলল যে সে কি আর না জেনে দিয়েছে, সে আমাদের কথা বুঝেই দিয়েছে, তার জন্য তাকে দাতা বলা হয়। দাতা অর্থাৎ যে দান করেন তাকে দাতা বলা হয়। তো তাই তার মা বলল, এবং আমরা সেই দানটাকে স্বীকার করব এবং সেটা খরচ করব। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় এক কে আসিয়া তাহাদের কুটিরে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল, অর্থাৎ আগর অর্থাৎ খিল, খিল ঠেলে বড় শোরগোল মানে ডাকাডাকি আরম্ভ করলো। কেউ একজন এসেছে তখন তাদের বাড়িতে। রাধারানী দ্বার খুলিয়া অর্থাৎ দরজা খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি, অর্থাৎ সেই তিনি অর্থাৎ যে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, আবার ফিরিয়া আসিয়াছেন, অর্থাৎ সেই হয়তো আবার ফিরে এসেছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়া মুখ, কাপুরে মুন্সি, অর্থাৎ পোড়া কপাল, দূর, মানে সে ভাবছে দূর এ তো না, পোড়া মুখ কাপুরে মুন্সি অর্থাৎ কাপুরের মিনসে এসেছে, মানে কাপড়ের দোকানের লোক এসেছে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, অর্থাৎ তার মা অর্থাৎ রাধারানীরা যে কুটিরটিতে মানে যে ঘরে থাকতো, যে বাড়িটিতে থাকতো, সেটা বাজারের থেকে একটু দূরে, বেশি দূরে নয়। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। তাদের কুটির, তাদের যে ঘরটি, তাদের ঘরের কিছু মানে নিকটেই অর্থাৎ কাছেই পদ্মলোচন সাহার একটা কাপড়ের দোকান ছিল। সেই পদ্মলোচন খোদ পোড়ামুখ কাপড়ে মিনসে, অর্থাৎ সেই কাপড়ের মানে যে কাপড়ের কারবার করা হয় তাকে কাপড়ে মিনসে বলা হয়েছে। সেই লোকটি এখানে এসেছে, সেই পদ্মলোচন খোদ। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। শান্তিপুরে কাপড়, শান্তিপুরের তাঁত কিন্তু খুব বিখ্যাত। সেই কুঞ্জদার শান্তিপুরের কাপড়ই সে হাতে করিয়ে নিয়ে এসেছে। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। এবং সেই লোকটি ওই কাপড়টি এনে রাধারানীর হাতে দিয়ে বলল, রাধারানী এটা তোমার কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ামুখ কিনা তাহা আমরা সবিষয়ে জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানীর কথা শুনে যে পদ্মলোচন, সে অবাক হয়ে বলছে যে কেন? এই মাত্র তো একজন বাবু এসে আমাকে নগদ দাম অর্থাৎ এই কাপড়ের পুরো টাকাটা দিয়ে বলল, যাও এটা রাধারানীকে দিয়ে এসো। অর্থাৎ দোকানদার জানে
যে হয়তো রাধারানী কথাটি জানে, কিন্তু রাধারানীর মুখে এই কথাটা শুনে সে বিস্মিত, সে অবাক হয়ে গেল। রাধারানী তখন বলিল, ও মা, সে কি সেই গো, সেই তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ তার মাকে সে বলছে, ও মা, সেই আমাকে কাপড়টা কিনে পাঠিয়ে দিয়েছিল, যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। হা গা পদ্মলোচন, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অর্থাৎ যখন থেকে রাধারানীর বাবা মারা যায় তখন থেকেই পদ্মলোচনকে এই পরিবারে, মানে তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাধারানীদের। অনেকবারই ইহাদিগর নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। অর্থাৎ যখন তাদের অনেক ভালো অবস্থা ছিল, তাদের পরিস্থিতি অনেক ভালো ছিল রাধারানীদের, তখন এই পদ্মলোচনই তাদের কাছ থেকে তাদের কাছে তার শাড়ি বিক্রি করত এবং মুনাফা হিসেবে আরো 2 টাকা বেশি নিতেন। কে? এই পদ্মলোচন, মানে মুনাফা অর্থাৎ লাভ করতো আরো বেশি 2 টাকা। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? তো জিজ্ঞাসা করছে যে, পদ্মলোচন, তুমি কি বাবুটিকে চেনো? পদ্মলোচন বলল, তোমরা চেনো না? রাধারানী বলল, না। পদ্মলোচন বলল, আমি বলি তোমাদের কুটুম্ব, মানে সে ভেবেছে যে আমি ভেবেছি হয়তো তোমাদের আত্মীয়, আমি চিনি না, মানে পদ্মলোচনও তাকে চিনি না। যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন, আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। অর্থাৎ এখানে পদ্মলোচন 4 টাকার কাপড়, মানে 4 টাকার কাপড় সে অধিক মুনাফায়, মানে আরো বেশি টাকা লাভ করে সে 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছে। মানে সে 4 টাকার কাপড় 8 টাকা 14.5 আনায় বিক্রি করেছে, তাই জন্য সে প্রসন্ন, সে খুশি হয়ে সেখান থেকে তাড়াতাড়ি ফিরে এলো। মানে তার সেটা নিয়ে অতটা, মানে যে সে ব্যক্তিটিকে সেটা নিয়ে তার অতটা জানবার ইচ্ছে নেই। সে যে তার যে টাকা শাড়িটা বিক্রি হয়েছে, সে এই খুশিতে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলো। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল, এবং সে ওষুধ আনতে বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, বাজার থেকে তেল এনে প্রদীপও জ্বালালো। মার জন্য যৎকিঞ্চিন রন্ধন করিল, মানে মায়ের জন্য সে রান্না করলো। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায় ঘর ছাটাইতে লাগিল। অর্থাৎ স্থান পরিষ্কার, মানে ঘরের স্থান, মানে ঘরে যেখানে তার মাকে সে খেতে দেবে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য সেখানে ঝাড় দিতে লাগলো। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? তো তখন সে যখন ঝাড় দিচ্ছিল একটা কাগজ সে সেখানে পায় এবং তার মাকে বলছে, মা এটা কি? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন? তবে কি সে ফেলিয়া গিয়েছে? মা বলিন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। বলছে, হ্যাঁ, তোমাকে দিয়া গেছে, দেখো তোমার নাম লেখা আছে সেখানে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচিত ছিল, মানে রাধারানী লেখাপড়া জানতেন, কারণ সে আগে বড় ঘরের মেয়ে ছিল। সে পড়িয়া দেখিল, তাই বটে লেখা আছে, অর্থাৎ সেখানে রাধারানীর নাম লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? বলছে, মা তাহলে এই লোকটা কে? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে। তখন তার মা বললেন, দেখো তার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। অর্থাৎ যেই লোকটি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন, সে তার নামটা ওই নোটের মধ্যে লিখে দিয়ে গেছেন। অর্থাৎ সেই কাগজের ছাপানো টাকা, এখানে নোট বলতে কাগজে ছাপানো টাকার কথাই বলা হয়েছে, এবং সেখানে সে তার নাম লিখে দিয়েছে এবং তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো সন্ধান পাইল না, মানে কেউ আছে বলে তারা কোনোভাবেই খোঁজ পেল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। সেই নোট, যেই নোটে রুক্মিণী কুমারের নাম ছিল, তারা সেই নোটটি ভাঙিল না, অর্থাৎ খরচা করিল না, সেই নোটটি তারা রেখে দিল। এবং এর থেকে কি বোঝা গেল? তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নহে, তাই জন্য তারা সেটাকে তুলে রেখে দিল। তো গল্পটি এখানেই শেষ হলো। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যদি অন্য কোনো রকমের ভিডিও বা গল্প তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।